আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, নামাজ আদায় করো। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন আবার আযান দেয় ফজরের সময় as-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন এটাও জানে तमाम দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে মগ্ন আছে, কিন্তু আল্লাহর বিধানে মানুষকে ডাক দেয়, মানুষকে ডাক দেয় হাইয়া আলাস সালাত। সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিমূঢ় থাকার পরেও মুয়াজ্জিন সাহেব নিজের ঘুমটাকে ভঙ্গ করে মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করে পরকালে যেন মানব জাতি আল্লাহর কাছে বিচারের সম্মুখীন যেন সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পারাতলী শাহী জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি মুহতারাম মুআজ্জাজ মুকাররম মুরব্বি আলে ইসলাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মাঝে, শত শত হাজার মানুষের মাঝে যিনি মজলিসে আসা এবং বসার সুযোগ দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন প্রতিটি মানব জাতিকে, প্রতিটি প্রাণীকে, প্রতিটি মাখলুককে যে সুযোগ সুবিধা দিয়েছেন, প্রতিটা মাখলুক, প্রতিটা মানুষ, মানুষ ও মাখলুক, এই মানুষ যদি রবের গুণগান গায় কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর যত গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি আছে সব যদি কলম বানানো হয়, আর तमाम পৃথিবীর যত সাগর, নদী, খাল, বিল যত আছে, যাই কিছু আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, সব সাগরের পানিকে যদি কালি বানানো হয়, রব যে আপনাকে আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, রব আপনাকে আমাকে চলাফেরার তাকাত শক্তি দিয়েছেন, সব দিয়েছেন, এগুলোর যদি আমরা প্রশংসা করতে থাকি তাহলে রবের গুণগান দিয়ে শেষ করা যাবে না। তো আমরা দুনিয়াতে দেখি যে আমরা একটা জিনিস আমরা যখন বানাই কোনো একটা উদ্দেশ্য দিয়ে বানাই। আমাদের গ্রামের মানুষ, খেটে খাওয়ার মানুষ, আমরা একটা চাষাবাদ আবাদ করি একটা উদ্দেশ্য নিই, অবশ্যই উদ্দেশ্য থাকে। যে ব্যবসা বাণিজ্য করে তারও একটা উদ্দেশ্য থাকে, যে কৃষক তারও একটা উদ্দেশ্য থাকে, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনার একটা উদ্দেশ্য থাকে। তো দুনিয়ার হাইসিয়তে আমরা দেখি প্রতিটা জিনিসের একটি উদ্দেশ্য আছে। তো রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, অবশ্যই একটা উদ্দেশ্য আছে, এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন চাই বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, বন্দেগী করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতিকে সৃষ্টি করেছেন, ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মনোবেশন করলেন, বললেন ফেরেশতাদেরকে যে আমি আমার একটি এমন মাখলুক বানাতে চাই যারা গুনাহগার হবে, গুনাহ করার পরেও আবার আমি রবের কাছে এসে দুই চোখের পানি এসে ফেলে তওবা করবে, আমার কাছে অত্যন্ত ভালো লাগবে। ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিল, ওগো মাওলা, আমরা তো সর্বদা আপনার তাসবিহ করি, আপনার গুণগান গাই, সব সময় আপনার গুণগান গাই, তাহলে এমন জাতি কেন সৃষ্টি করবেন যে ইতিপূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছেন, ওরাও ফেতনা বাসা রক্তপাত করেছে, পরবর্তীতে যারা আসবে তারাও তো এমন করবে। আল্লাহ বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি আমার মাখলুক এমনকে সৃষ্টি করতে চাই। তো আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে বলেছেন, ইতিহাস আমরা জানি অনেক পদার্থ দিয়ে আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মাটি দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে শুকিয়েছেন, রৌদ্রের তাপে শুকিয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার আমার চেহারা মোবারককে নিজে হাত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে স্বীকৃতি দিয়েছেন যে तमाम পৃথিবীর যত মাখলুক আছে, কুল কায়নাত যত কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, যা কিছু আছে
সবকিছু আল্লাহর মাখলুক, কিন্তু মানব জাতিকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ বলেন যে আমি স্বীকৃতি দিয়েছি, সেই স্বীকৃতির মূল্যায়ন তার বুঝতে হবে। আল্লাহ সেই মেধা শক্তি আপনাকে আমাকে দিয়েছে। দেখেন পশু পাখি, তাদেরকে যে বিবেক দিয়েছে তার যে কোটি 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 গুণ বেশি আপনাকে আমাকে আল্লাহ বুঝ শক্তি দিয়েছেন। তো আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নিকাশ আমাদের থেকে পাই টু পাই সব কিছু করে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে সবগুলো পালন করার জন্য। যে আল্লাহর বিধান থেকে আমি আল্লাহর কোরআনে কারীম থেকে আপনাদের সামনে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান থেকে আপনাকে আমাকে জানিয়েছেন যে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। ইনশাআল্লাহ আপনারা আমার জীবনটাকে ওইভাবেই গড়বো যেভাবে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে আপনি নামাজ কালিমার করে কালিমা পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ আদায় করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা এই আহকামগুলো আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যুবক বিদ্যা যত আছে সবাইকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, নামাজ আদায় করো। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন আবার আযান দেয় ফজরের সময় as-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন এটাও জানে तमाम দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে মগ্ন আছে, কিন্তু আল্লাহর বিধানে মানুষকে ডাক দেয়, মানুষকে ডাক দেয় হাইয়া আলাস সালাত। সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিমূঢ় থাকার পরেও মুয়াজ্জিন সাহেব নিজের ঘুমটাকে ভঙ্গ করে মানব জাতিকে আল্লাহ থেকে আহ্বান করে পরকালে যেন মানব জাতি আল্লাহর কাছে বিচারের সম্মুখীন যেন সহজ হয়ে যায়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বার্তা জানিয়ে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার জন্মের সূত্রে আমি আপনি মুসলমান হয়েছি। আকিমিস সালাতা ওয়া আতিজ যাকাত, আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে দেখি নাই, আল্লাহর উপর বিশ্বাস করেছি। কার উপর বলেন? আল্লাহকে দেখি নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করেছি। ফেরেশতাকে দেখি নাই, ফেরেশতার প্রতি বিশ্বাস করেছি। আল্লাহর আনিত যে কোরআন এবং যত কিতাব আছে, আল্লাহ তাওরাত, ইনজিল, জবুর, 104 খানা কিতাব আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের প্রতি নাযিল করেছেন। ওই কিতাব দেখি নাই অনেকগুলো আমরা, তারপরে এই প্রজন্ম এসে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ফেরেশতাদের বিশ্বাস করেছি, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করেছি। পয়গম্বরদেরকে আমরা দেখি নাই, কিন্তু পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমার আপনার তাকদীরে কি আছে আমরা জানি না, কিন্তু আল্লাহ রেখেছেন এটার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছি। আল্লাহ আমার হায়াত কখন রেখেছেন আমরা জানি না, কিন্তু এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। জানি আমরা জন্ম গ্রহণ করেছি, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর জান্নাতকে দেখি নাই, জান্নাতের নাজমতকে দেখি নাই, কিন্তু বিশ্বাস স্থাপন করেছি। দুজন দেখি নাই, দুজনের আযাব হবে, এগুলা বিশ্বাস করেছি। আল্লাহর নবীকে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সেই কোরআনকে
বিশ্বাস স্থাপন করেছি, সেই বিশ্বাস এবং আস্থার পরে ঈমান টিকে রেখেছি। এই কোরআনের মধ্যে আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে জীবন বৃত্তান্ত বলে দিয়েছেন, যে কোরআনের মধ্যে থেকে ব্যাখ্যা আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে হাসর কায়েম হবে, আল্লাহ বিচার করবে, আল্লাহর কাছে সম্মুখীন হয়ে পাই টু পাই জবাবদিহি করতে হবে। আমার আপনার প্রাণের নবী সাইয়্যিদুল বাশার সাকে কাউসার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহকে বিশ্বাস করার প্রতি দাওয়াত দিয়েছেন। কাফেররাকে, যারা কাফের ছিল তাদেরকে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন যে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই এই দাওয়াত দিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহকে তারা দাওয়াত দিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য। তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের পরকালে জান্নাত হবে। তারা আল্লাহকে দেখে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে নাই, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে। আমরা আল্লাহকে দেখে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর প্রতি আমাদের তাকওয়া অবলম্বন করেছি। জান্নাত দেখে নাই, জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যে জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মুমিন জাতিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, জান্নাতে যাওয়ার পর নাজ নিয়ামত দিয়ে দিবেন। আমরা জাহান্নাম দেখি নাই, জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর আনিত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহর ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। মৃত্যু দেখি নাই, আমার নিচের মৃত্যু আপনি দেখি নাই, আপনার মৃত্যু আপনি দেখেন নাই, কখন মৃত্যু হবে পুরো বিশ্বাস স্থাপন করেছি। আমার আপনার তাকদীরে যা আছে সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এগুলো বিশ্বাস করে তাকে অবলম্বন করে যখন একটা মুমিন মুসলমান যখন হাজার গুনাহ করার পর গভীর রজনীতে তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আবার যখন তামাম পৃথিবীর মানুষ ঘুমের মধ্যে মগ্ন থাকে, এই মুহূর্তে যখন শীতের রজনীতে মানব জাতি যখন উঠে, আল্লাহর কাছে এত শীত থাকার পরেও, বরফের মতো পানি থাকার পরেও ওযু করে সব কিছুকে বিসর্জন দিয়ে রাতের আধারে আল্লাহর প্রতি ধ্যান দিয়ে নামাজ আদায় করে করে দুই হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ তামাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে গো মালিক, আল্লাহ আমি তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ জানি না তুমি আমাকে মাফ করবে কিনা। আয় আল্লাহ আমার আশ্বাস এবং বিশ্বাস আছে, আল্লাহ তুমি মানব জাতিকে তুমি ক্ষমা করতে তুমি ভালোবাসো। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার জিনিস চাওয়ার পর সে রাগান্বিত হয়ে ফিরিয়ে দেয়। ওগো মালিক, তোমার কাছে যখন একটা বান্দা না চাই তুমি রাগান্বিত হও। আয় আল্লাহ তোমার কাছে যতই চা হয় তুমি খুশি হও। আয় আল্লাহ নামাজ আদায় করে তোমার কাছে হাত বাড়াইলাম, আয় আল্লাহ যত গুনাহ করেছি, আল্লাহ কবিরা সগীরা জহিরি বাতিনি শিরকি বিদাতি জানা না জানা জানা, আল্লাহ বন্ধুদের পাল্লাই শয়তানের দুকায় যত গুনাহ করেছি গো মালিক, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দুনিয়ার কোনো মানুষ জানে না গো আল্লাহ, তোমার কাছে হাত বাড়াইলাম গো আল্লাহ। আল্লাহ তুমি তামাম পৃথিবীর মানুষ জানে তুমি তার চেয়ে কোটি কোটি তুমি জানো, কোটি কোটি গুণ জানো, তুমি বাদশার বাদশাহ। আল্লাহ তামাম পৃথিবীর পুরো কায়নাত মালিক তোমার জন্য, আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে যখন একটা বান্দা আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দা ঘুমের রজনীতে তামাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে, আর তার ঘুমকে বিসর্জন দিয়ে শীতের রজনীতে বরফের মতো ঠান্ডা হয়ে যায় পানি। এই পানির মধ্যে ওযু করে আমি রবের কাছে সিজদায় পড়ে সে আমার কাছে দোয়া করেছে, সে নামাজে দাঁড়িয়েছে, এর চার বিনয়ী হয়ে আমার কাছে রুকুতে বলছে, আল্লাহ আমি তাকাব্বুরি করেছি, অহংকার করেছি, আল্লাহ দুনিয়ার মোহে পড়ে কত গুনাহ করেছি গো আল্লাহ। আবার সে আবার বিনয়ী হয়ে সিজদায় পড়ে বলে, ওগো মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন গো আল্লাহ। শয়তানের দুকায় পড়ে, বন্ধু বান্ধবের দুকায় পড়ে, আল্লাহ
নিজের জীবনটাকে দুনিয়ার দিকে বিনষ্ট করেছে গো মালিক। আয় আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা যে তার চোখের পানি ফেলে দিয়েছে তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা মানব জাতিকে একটা উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন যে মানব জাতি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আপনি আমি চাষাবাদ যারা করে তাদেরকে জিজ্ঞাসা করি, ভাই আপনি কেন জমি চাষাবাদ করেন? অবশ্যই সে একটা উত্তর দিবে, আমার এই উদ্দেশ্য আমি করি। আবার যারা ব্যবসায়িক আছে তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে যে আমি ওই উদ্দেশ্য ব্যবসা প্রতিষ্ঠান চালাই। বা যে যে হালতে আছে, যে যে পেশায় আছে তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। আর আল্লাহ তাআলা বান্দার প্রতি একটা উদ্দেশ্য যে বান্দা ইবাদত বন্দেগী করে আমার কাছে আসবে, তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিব। আল্লাহ তাআলা আবার মানব জাতিকে সৃষ্টি করে तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে तमाम পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানব জাতিকে যা দিয়েছেন, একটা মানব জাতি যদি তাগুলো ওই সমস্ত বিষয়গুলো যদি একটু চিন্তা ভাবনা করে যদি দেখে, আল্লাহ তাআলা বাহ্যিক দৃষ্টিতে যদি দেখে আমাকে যে নিয়ামত দান করেছেন, একটা চতুষ্পদ জন্তু ওই সমস্ত জিনিসকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার মতো বিবেক বুদ্ধি দেয় নাই। একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, ওইটাকে আমার উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন। तमाम পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন একটা গরু, এই গরুকে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। একটা মহিষ যারা আছে আল্লাহ তাআলা ওই প্রাণীকে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। গাছপালা তরুলতা বৃক্ষলতা যা কিছু আছে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। অনেক সময় আমরা দেখি একটি গাছ এর কোনো প্রয়োজন হয় না, আমরা বলি গাছ কেন সৃষ্টি করেছেন। আবার দেখা যায় অনেক সময় একটা মানুষের যেমন জটিল পরিমাণ রোগ হয়, যে রোগের কারণে ওই গাছটা প্রয়োজন হয়, তাহলে মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কিনা? এতজন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানব জাতিকে এত কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করলা? কি করে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি রবের সাথে নাফরমানি করো? কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি। একটা মানুষ যদি চিন্তা করে তার জন্মের পূর্বের যদি অস্তিত্বকে খুঁজে, সে তো কিছুই ছিল না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি করে আমি রবের সাথে নাফরমানি করো? নামাজের জন্য যখন আযান হয়ে যায়, আসার কথা ছিল মসজিদের দিকে, আর তুমি বান্দা চলে যাও দোকানের পাটের দিকে, বন্ধুদের দিকে আড্ডা দেওয়ার জন্য। আবার যখন মুয়াজ্জিন তোমাকে ডাক দেয়, আবার তুমি বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও। তুমি নিজেকে ধার্মিকতা দেখাইয়া তুমি আমি রবের সাথে নাফরমানি করে তুমি অন্যদিকে চলে যাও। তুমি নিজেকে একটু চিন্তা গবেষণা করে দেখো, তুমি তো ছিলে মৃত, তোমার দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না। তুমি তোমার পিতার পরিচয় খুঁজে দেখো, তোমার পিতার তোমার কোনো পরিচয় ছিল না। তোমার পিতার পিতা তুমি তাদেরকে খুঁজে দেখো, তাদের কোনো অস্তিত্ব ছিল না। এভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি প্রতিটা মানুষ চিন্তা করে দেখবে তার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কিনা? আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এভাবে পাঠাতে পাঠাতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। একটু যদি চিন্তা গবেষণা করে দেখি, আল্লাহ পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষ যা আছে সব কিছু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, মৌত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, রিজিকের চিন্তা করতে হয় না। বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা যদি দেখি দুনিয়ার মুখে আসছে আমরা রিজিকের তালাশি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ 50,000 বছর পূর্বে আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, যে দৃষ্টি শক্তির কারণে
অনেককে দেখা যায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু তার দৃষ্টি শক্তি নাই, চক্ষু দেখা যায় কিন্তু সে চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু চিন্তা করে রাত্রে বালিশটার মধ্যে কাত হয়ে চিত হয়ে আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব জাতিকে দিয়েছেন কিন্তু আমাকে তার চেয়ে বেশি দিয়েছেন। আবার যদি চিন্তা করি যে চক্ষু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখার শক্তি দিয়েছেন, আবার যদি চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন, অনেকের জবান আছে কথা বলতে পারে না, মুখ আছে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওইটা দিয়েছেন। অনেকে আবার যদি চিন্তা করে দেখি আল্লাহ অনেক মানুষকে সৃষ্টি করেছেন, সে জন্মগতভাবে বা পরবর্তীতে মাজনুন, সে পাগল, সে কিছুই বুঝে না, আপনার আমার মতো সুঠাম দেহের অধিকারী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আবার শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ ডাক দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস প্রতি মুহূর্তে নেই। আবার একটা মানুষকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন। আবার আপনি আমি চিন্তা করি হাত দিয়েছেন, অনেক মানুষের জন্মগতভাবে হাত নাই, আঙ্গুল নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাকে দিয়েছেন। অনেক মানুষকে সৃষ্টি করেছেন জন্মগতভাবে সে হাঁটতে পারে না, আছে কিনা সমাধি। আবার যদি চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসহাবুল মাখলুকাত হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আবার আপনাকে আমাকে সব কিছু দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, তাওয়াক্কুল দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন, আবার জবান দেওয়ার পর কোনো কিছু যেন স্বাদ আস্বাদন করতে পারে সেই জন্য আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন। জিহ্বা নেওয়ার পরে বুঝতে পারে এটা টক না মিষ্টি বা কি হলো এটা আমরা দ্বারা বুঝতে পারি। আবার একটা জিনিস যখন সামনে আসে ঘ্রাণ দেওয়ার দ্বারা বুঝতে পারি এটা পচা না ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত নাজ নিয়ামত দেখতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে সৃষ্টি করার পর এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলেন কি করে তোমরা আমার নাফরমানি করো। তোমার জন্য আমি চন্দ্র বানিয়েছি, চন্দ্র তোমাকে আলো দেয়, সূর্য তোমাকে আলো দেয়। রাতের রজনী অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চন্দ্র দ্বারা বুঝায় দেন যে আমি আসমানকে সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য, চন্দ্রকে সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য, সূর্যকে সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু তোমাদের মানব জাতির জন্য আমি সৃষ্টি করেছি। এত সৃষ্টি করার পর আরে আমি তোমাদের জন্য পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছি। দুনিয়া সৃষ্টি করার পর পাহাড় পর্বত সৃষ্টি করার পূর্বে দুনিয়া যখন স্থির ছিল না, এদিক সেদিক হেলে দুলে ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পাহাড়কে প্যারাশুট বানিয়েছি। আমরা দেখি দুনিয়ার মুখে একটা ঘর যখন বানাই যত পিলার দেই তত পরিমাণ মজবুত হয় কিনা। পিলার ছাড়া ঘর হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিলার ছাড়া আসমানকে সৃষ্টি করে तमाम পৃথিবীর মানুষকে জানায় দেয় আমি রবের দ্বারা সব সম্ভব। দেখো যখন পৃথিবী সৃষ্টি করলাম এদিক সেদিক খেলাধুলা করে, এই জন্য ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি পাহাড় পর্বতকে তোমাদের জন্য প্যারাশুট বানিয়েছি যেন তোমাদের চলাফেরা করতে কোনো সমস্যা না হয়। আবার আমি তোমাদেরকে রাত থেকে তোমাদেরকে করেছি ঘুমের জন্য, নিদ্রার জন্য তোমাদের ভালো। আমি সৃষ্টি করেছি রাতকে যেন তোমরা সারাদিন পরিশ্রম করার পর তোমরা যেন রাত্রে ঘুম হতে পারে, তোমাদের জন্য ঘুম হয়, আরাম হয়, আরাম করতে পারো সারাদিন ক্লান্ত থাকার পর। আবার ঘুমের মধ্যে যেন তোমরা প্রশান্তি লাভ করো, এই জন্য আমি তোমাদেরকে রাত্রে বানিয়েছি। আবার কি বানিয়েছি দিনে তোমরা রিজিকের তালাশ করবে, রিজিক তোমাদেরকে দিয়েছি কিন্তু তারপরেও তোমরা তালাশ করবে। তোমরা যখন চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে যাবে আমি রব এখান থেকে তোমাদেরকে শুরু করে দিব। একটা মানুষ যখন ঘুমাইতে ঘুমাইতে এক সময় অতিক্তি হয়ে যায়, তার ঘুমার ভালো লাগে না, এর পর্যায়ে তখন সে যখন রাতের জন্য দিনের জন্য অপেক্ষা করে রাত চলে যাওয়ার জন্য, এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে জানিয়ে দেয় যে যখন হাইয়া আলাস সালাত যখন মুয়াজ্জিন ডাক দেয় নামাজ পড়ে যখন তাকাও দেখতে পাবে নিজের মধ্যে মনের মধ্যে একটি প্রশান্তি আসবে। পূর্ব দিক থেকে সূর্য উঠে কি সুন্দর সূর্য দিয়ে তোমাদেরকে আগমন করাই, এগুলো আমি ফেরেশতা দিয়ে করাই। এরপরে তোমরা কি করে আমার নাফরমানি করো। ইয়া আইয়ুহাল ইনসান মা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন কোন জিনিস তোমাকে সেই মহান্বিত প্রভু থেকে তোমাকে দূরে সরে রেখেছে, কোন জিনিস তোমাকে সেই মহান্বিত প্রভুর থেকে সেটা থেকে তোমাকে দূরে রেখেছে। মুয়াজ্জিন আযান দেয় তোমাকে নামাজে আসতে বারণ করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর কথা তোমাকে বলা হলে তোমাকে কোন জিনিস বাধা প্রদান করে, কোরআনের মধ্যে কোন জিনিস তোমাকে পীড়া দেয়
সেই জিনিসকে তোমার ধরে সরাতে হবে। তুমি তোমার পূর্বপুরুষদেরকে দেখো, তাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি তোমার অস্তিত্ব খুঁজে দেখো, তোমার তো কিছুই ছিল না, তোমাকে সৃষ্টি করেছি, তোমার পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছে যথার্থভাবে। আরে তোমাকে নাপাক পানি দ্বারা সৃষ্টি করে তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে স্বীকৃতি দিয়ে তামাম পৃথিবীর যত মাখলুক আছে সব কিছুর মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছি। সব কিছুকে তুমি বান্দার জন্য আমি রব সৃষ্টি করেছি, এরপরেও তুমি কেন আমার নাফরমানি করো? আরে যখন মুয়াজ্জিন আজান দেয় তুমি নামাজের দিকে চলে আসো। তোমাদের নামাজের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দা তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করবে কিভাবে? নামাজের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। বিপদ আপদ আসছে, আপনার আবার অসুস্থ হয়েছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদ আপদ আসতো সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে দোয়া করতো, আল্লাহ তুমি সমাধান করে দাও। আল্লাহর প্রতি তাদের তাকওয়া বিশ্বাস ছিল, তারা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করেছে, তারা ফল পেয়েছে। আমরা যদি পিতৃপুরুষদেরকে খুঁজে দেখি যারা নামাজ পড়তো, আল্লাহর প্রতি তাকওয়া ছিল, তাদেরকে যদি আমরা দেখি তাদের ধৈর্য ছিল নামাজের মাধ্যমে। আল্লাহ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার নামাজ ইবাদত বندگی সবকিছু হায়াত মক্কার জন্য, আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহর জন্য। আমার আপনার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য, আমার আপনার হাত জাকাত আল্লাহর জন্য, আপনার ইবাদত বندگی সবকিছু আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য করবে ব্যক্তি দুনিয়াও পাবে আখিরাতেও পাবে। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে না, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে না, ওই ব্যক্তি শুধু দুনিয়া পাবে সামান্য, কিন্তু আখিরাতেও তার বরবাদ। আল্লাহ চাই বান্দা আমার ইবাদত করবে, আমার কোরআনে কারীমকে মানবে, নিজের ভক্তির মধ্যে ধারণ করে সমস্ত বিধানকে কায়েম করবে। এটাই আল্লাহ চাই। আল্লাহ চাই সমস্ত বান্দা যেন আল্লাহর কাছে চলে যায়। জান্নাতে ফয়সালা আল্লাহ করে দিবেন যখন বান্দা ইবাদত বندگی করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বদাই বান্দাকে জানিয়ে দিয়েছেন তোমরা ইবাদত বندگی করবে, তোমরা আমার গোলামি করবে, আমার নাফরমানি না করবে, আমি বান্দা তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যদি তামাম পৃথিবীর মানুষকে যদি জান্নাতে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আবার আল্লাহ তাআলা যদি সমস্ত মানুষকে যদি জাহান্নামে দেয়, আল্লাহর কোনো লাভ হবে না। এইজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করে চলে যেতে হবে। শয়তান যেমন ভাবে আল্লাহ তাআলা নাফরমানি করেছে, আদমকে সিজদা করতে বারণ, নিজেকে বারণ করেছিল, নিজের নফসের মধ্যে তাকাব্বুরি অহংকার আসার কারণে সে আদমকে সিজদা করে নাই। আমি আপনি যদি চিন্তা করি যেই জায়গায় শয়তান নিজেকে বড় বড় করে সিজদা থেকে বারণ করেছিল, নিজের কলবটাকে নফসকে বাধা প্রদান করেছিল, এই কারণে সে আল্লাহর জান্নাত থেকে নাফরমানিদের খাতায় নাম লিখেছে। আর যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের পর হাইয়া আলাস সালাহ বলে রাখেন, এই জায়গায় যখন আল্লাহ তাআলার নিজের ডাকে যে ব্যক্তি নিজের মন থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে যদি সেই নাফরমানি করে, তার জায়গা কোথায় হবে? আপনি আমি যদি একটু চিন্তা করে দেখি যে ফেরেশতা ছিল, সে সমস্ত ফেরেশতার সর্দার ছিল শয়তান, সেই শয়তান নিজেকে তাকাব্বুরি আর অহংকার করার কারণে আল্লাহ তাআলা লানতের মালা পড়ায় তাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছেন। জান্নাত থেকে বের করে সে তো আদমকে সিজদা করতে নিজের মধ্যে অহংকার করেছিল। আর আপনি আমি সেই রবের ডাক থেকে যদি আপনি আমি নিজের কলম